18 প্রবলেমটা y is equal to tan inverse x তার হোল স্কয়ার বলে দিয়েছে। আচ্ছা, দিয়ে তোমাকে দেখাতে হবে দেন প্রুভ দ্যাট এক নাম্বার পার্টেতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই জিনিসটার হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু, ঠিক আছে, প্লাস টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, টু এক্স ওয়াই সরি টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সমান দুই। এটা প্রথম পার্টে দেখাতে হবে। আর দু নাম্বার পার্টটা যেটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই সাফিক্সে এন প্লাস টু প্লাস ফোর এন প্লাস টু, ফোর এন প্লাস টু ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ফোর এন প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান। আচ্ছা, প্লাস তারপরেরটা দেখো টু এন স্কোয়ার, টু এন স্কোয়ার, এখানে ক্যালকুলেশনটা খুব ধরে করতে হবে তবে মেলাতে পারবে সেকেন্ড পার্টের ইয়েটা, টু এন স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস তারপরে দেওয়া আছে দেখো টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, টু এন ইন্টু টু এন মাইনাস সরি টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর বলেছে দেখো ইন্টু টু এন মাইনাস ওয়ান ইন্টু টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন মাইনাস ওয়ান, আর শেষ টার্মটা দেওয়া আছে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এন মাইনাস টু ইন্টু ওয়াই এন মাইনাস টু, এন ইন্টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এন মাইনাস টু ইন্টু ওয়াই এন মাইনাস টু সমান জিরো। এই হচ্ছে তোমার প্রবলেমটা। তাহলে দেখো প্রথম পার্টটা তো এইচএস এর অঙ্ক, ঠিক আছে, এইচএস এ তোমরা প্রথম পার্টটা করেছো, সেকেন্ড পার্টটা পড়াটাই আসলে এখানে চ্যালেঞ্জের ব্যাপার আর কি। দেখো এখানে তাহলে প্রথমে আমরা এখান থেকে লিখছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখো সেক্ষেত্রে কি পাবে না ওয়াই ওয়ান ইজ ইকাল টু হবে দেখো টু ট্যান ইনভার্স এক্স হলো ইন্টু ট্যান ইনভার্স এক্স এর আবার ডেরিভেটিভ মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ওয়ান সমান পেয়ে গেলে টু ট্যান ইনভার্স এক্স। এবার দেখো এখানে এখনো আসেনি কারণ এখানে ওয়াই টু দেওয়া আছে, তার মানে এই লাইনটাকে আবার ফার্দার এক্স এর রেসপেক্টে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, both sides with respect to x, তাহলে কি পেয়ে যাবে দেখো উই গেট, তাহলে কি আসবে দেখো না এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আচ্ছা আমি ওপরটায় লিখছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হবে দেখো ওয়াই টু, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু হলো প্লাস ওয়াই ওয়ানটাকে ফিক্সড রাখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ মানে টু এক্স সমান ডান দিকটা হবে টু ইন্টু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো আচ্ছা এবার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করে দাও, তাহলে প্রমাণটা দেখো চলে আসবে, প্রথম পার্টের প্রমাণটা চলে আসবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান প্লাস টু এক্স ওয়াই ওয়ান সমান টু। আচ্ছা ভুল হলো, ভুলটা কোথায় হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই টু, এইটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করা হয় না দেখো, তাহলে এখানে হবে টু এক্স ইন্টু এটা হয়ে যাবে তোমার টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সমান টু। দেখো একটা পার্ট আমাদের প্রথম পার্টটা দেখো প্রমাণটা কমপ্লিট হয়েছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সমান দুই। এবার আসছি সেকেন্ড পার্টটা, তাহলে সেকেন্ড পার্টটা কিভাবে করছি ভালো করে খেয়াল করবে। আমরা এই লাইনটাকে এক নাম্বার এখন নাম দিলাম, ঠিক আছে, এবার এই এক নাম্বারটাকে আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন করছি বাই লিবনিজ থিওরেম। তাহলে এবার করছি দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস বা এরকম লেখো ডিফারেন্সিয়েটিং n টাইমস দ্য অ্যাবাভ ইকুয়েশন ওয়ান, differentiating n times the above equation 1 by Leibniz theorem.
অ্যাবাভ ইকুয়েশন 1 বাই লিবনিজ থিওরেম। লিবনিজের এলটা সবসময় ক্যাপিটাল লিখবে। বাই লিবনিজ থিওরেম উই গেট ডিফারেন্সিয়েটিং n টাইমস দ্য অ্যাবাভ ইকুয়েশন 1 বাই লিবনিজ থিওরেম উই গেট। তাহলে দেখো সেক্ষেত্রে কি পাবে না, সেক্ষেত্রে দেখো পাবে আমাদের ইউ আর ভিটা আগে ধরে নিই, সিলেক্ট করে নিই। তাহলে আমরা এইটাকে ইউ ধরছি আর এইটাকে দেখো ভি ধরলাম প্রথম টার্মটার ক্ষেত্রে। তাহলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হলো, এটা ভিটা লিখলাম, ইনটু ইউএন মানে হচ্ছে ওয়াই এন প্লাস টু। এবার এখান থেকে এক এক করে কমবে আর এর ডেরিভেটিভ হয়ে হয়ে যাবে প্লাস এন সি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান, এখান থেকে এক কমালাম, এবার এটা ডেরিভেটিভ হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হয় না টু ইন্টু বলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ মানে কত হবে টু এক্স প্লাস এবার এন সি টু, এখান থেকে আবার এক কমবে আবার এর ডেরিভেটিভ, তাহলে প্লাস এন সি টু ওয়াই এন। আচ্ছা এটা ডেরিভেটিভ করার জন্য মনে মনে একটু গুণ করে নে জিনিসটাকে। তার মানে গুণ করলে কত হচ্ছে বল না ফোর ইন্টু, এটা দেখ আসছে এরকম ফোর ইন্টু, আমি সাইডে দেখ লিখে নিচ্ছি ফোর ইন্টু এক্স কিউব প্লাস এক্স। এবার তাহলে এর ডেরিভেটিভ হবে, তাহলে দেখ হবে ফোর ইন্টু এক্স কিউবের ডেরিভেটিভ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখ প্লাস আবার কি হবে না প্লাস আবার এখান থেকে এক কমবে এইটার আবার ডেরিভেটিভ, তাহলে প্লাস এন সি থ্রি ওয়াই এন থেকে এক কমলো ওয়াই এন মাইনাস ওয়ান হলো। এবার এটা ডেরিভেটিভ করলে দেখ হবে ফোর ইন্টু থ্রি এক্স স্কোয়ার ডেরিভেটিভ মানে সিক্স এক্স আর ওয়ানের ডেরিভেটিভ মানে জিরো হয়ে যাচ্ছে, তার মানে ফোর ইন্টু সিক্স এক্স পেলি প্লাস এন সি ফোর, এন সি ফোর এবার এখান থেকে আবার এক কমবে মানে ওয়াই এন মাইনাস টু হলো, আবার এই জিনিসটা ডেরিভেটিভ হবে, তার মানে ফোর ইন্টু ছয় মানে একবারে দেখ 24 লিখে দিলাম আমি ব্র্যাকেটের ভেতরে এন সি ফোর ওয়াই এন মাইনাস টু ইন্টু 24। এর পরের টার্মটা যদি লিখতাম তাহলে কি হতো না এন সি ফাইভ ইন্টু ওয়াই এন মাইনাস থ্রি ইন্টু জিরো, তাহলে তাহলে এখান থেকে দেখ এর পরের টার্মগুলো সবই জিরো চলে আসবে, সেই জন্য আর এখান থেকে লিখছি না। এবার চলে আসছি দেখ এই টার্মটাতে, তাহলে এই টার্মটা করার জন্য দেখ ঠিক একই রকম ভাবে এইটাকে আমি ইউ ধরছি আর এইখানে এই টার্মটাকে দেখ আমি ভি ধরে নিলাম। তাহলে দেখ জিনিসটা কি আসবে এবার প্লাস প্লাস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হয়ে যাবে দেখ ওয়াই এন প্লাস ওয়ান, ভি ইন্টু ইউএন লিখলাম বা ইউএন ভি লিখলাম প্লাস এবার এখান থেকে এক কমবে এগুলো ডেরিভেটিভ হবে, এটা আমরা ডেরিভেটিভ হবে, তাহলে প্লাস এন সি ওয়ান ইন্টু ওয়াই এন, এখান থেকে এক কমে দেখ ওয়াই এন হলো ইন্টু, এবার দেখ এটাকে ডেরিভেটিভ করার জন্য এটাকে আমি গুণ করে নিচ্ছি একটু পাশে, তাহলে কত হবে না টু ইন্টু এক্স কিউব প্লাস এক্স, তাহলে এর ডেরিভেটিভ করলে হবে দেখ টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো। এবার কি হবে এখান থেকে আবার এক কমবে আবার এটা ডেরিভেটিভ হবে, তাহলে প্লাস এন সি টু ওয়াই এন মাইনাস ওয়ান, আর এটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে না টু ইন্টু দেখ পাবি টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ করলে হবে দেখ সিক্স এক্স, ঠিক আছে টু ইন্টু সিক্স এক্স প্লাস এন সি থ্রি, আবার দেখ এখান থেকে এক কমবে ওয়াই এন মাইনাস টু হলো, আবার এই জিনিসটা ডেরিভেটিভ হয়ে যাবে মানে করলে দেখ পাবি সিক্স এক্স এর ডেরিভেটিভ করলে হবে 12। এর পরের টার্মটা থেকে আবার দেখ বাকি টার্মগুলো সব জিরো হয়ে যাবে কিন্তু, ঠিক আছে এখান পর্যন্ত থাকছে, তারপরে 12 যখন ডেরিভেটিভ হবে জিরো হয়ে যাচ্ছে পরের টার্মগুলো, আর এইখানে দেখ ডান দিকে 2 আছে তাহলে এর ডেরিভেটিভ করলে জিরো। এবার এই জিনিসটাকে তোকে ভেঙে দিতে হবে, ঠিক আছে এই যে এত বড় জিনিসটা পেয়েছিস এই জিনিসটাকে ভেঙে দিতে হবে, এনসি টু এর ফর্মুলা এনসি থ্রি এর ফর্মুলা এনসি ফোর এর ফর্মুলাগুলো ঠিকঠাক করে লিখতে হবে আর ফাইনালি কমনটা ঠিকঠাক করে নিতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। দেখ তাহলে এখান থেকে আমরা যেটা করছি দেখ পরের লাইনে অর এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হলো ইন্টু ওয়াই সাফিক্সে এন প্লাস টু প্লাস, আচ্ছা এন সি ওয়ান মানে হচ্ছে দেখ এন ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, এন ওয়াই এন প্লাস ওয়ান। আচ্ছা এইখানে আরো টার্ম কিন্তু রয়েছে দেখ, এটা হবে দেখ তাহলে ফোর ইন্টু ফোর এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ফোর এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এন, এনটাকে আমি এইখানে লিখে নিচ্ছি ঠিক আছে ইন্টু এন ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান।
আচ্ছা NC2টাকে যখন ভাঙবি, ঠিক আছে, NC2টাকে ভাঙলে দেখ লিখতে পারবি এটাকে n ইন্টু n মাইনাস ওয়ান, আর তলায় যে ফ্যাক্টোরিয়াল 2টা হবে সেই 2টার সাথে এই 4টা কেটে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সেটা হবে দেখ ইন্টু 2 3x স্কোয়ার প্লাস 1 ইন্টু yn হলো। এখানে ক্যালকুলেশনটা ঠিক করে করবি। আচ্ছা প্লাস NC3 আছে, তাহলে NC3 মানে কি, NC3টাকে ভাঙলে কি হয় n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু বাই কত 3 ফ্যাক্টোরিয়াল। দেখ সেই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 এর সাথে এই 6টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই এর পরের টার্মটাকে লিখছি, মানে এই টার্মটাকে লিখছি কি হবে না প্লাস 4 ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু হলো ইন্টু x ইন্টু yn মাইনাস ওয়ান। ক্যালকুলেশন ভালো করে দেখবি এই জায়গাটা, এখানে ভুল হলে আর মেলানো যাবে না। আচ্ছা প্লাস এর পরের টার্মটা দেখ NC4 মানে কত না NC4 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি বাই তলায় কত হবে ফ্যাক্টোরিয়াল 4, মানে তোর হয়ে যাচ্ছে কত 24, তাহলে 24 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে দেখ এখান থেকে প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইন্টু yn মাইনাস টু। আচ্ছা পরের টার্মটা যেমন আছে লিখে দিচ্ছি প্লাস 2x ইন্টু x স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু yn প্লাস ওয়ান, 2x ইন্টু x স্কোয়ার প্লাস ওয়ান yn প্লাস ওয়ান, দেখ লেখা যাবে কিনা। আচ্ছা এরপরে দেখ এর পরের টার্মটা 2x ইন্টু x স্কোয়ার প্লাস ওয়ান yn প্লাস ওয়ান হলো। আচ্ছা এটা লিখলাম, তোর কোন টার্মটা হলো বল, এই টার্মটা লেখা হলো। এবার দেখ এই টার্মটাকে লিখলে আসবে প্লাস প্লাস 2n প্লাস 2n NC1 মানে n 2n ইন্টু 3x স্কোয়ার প্লাস ওয়ান 2n ইন্টু 3x স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু yn 2n ইন্টু 3x স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু yn হলো। আচ্ছা এই টার্মটাও লেখা হয়ে গেল, প্লাস এর পরের টার্মটা দেখ NC2 মানে দেখ কত হবে না n ইন্টু n মাইনাস ওয়ান, ঠিক আছে, ওই তলায় 2 এর সাথে এই 2 ক্যান্সেল করে দিচ্ছি ইন্টু 6x ইন্টু yn মাইনাস ওয়ান হলো, প্লাস তারপরের টার্মটা ফাইনালি শেষ টার্মটা কত হবে না প্লাস NC3 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তার মানে দেখ এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু yn মাইনাস টু সমান ডান দিকটা দেখ জিরো পেলি। দেখ তো এবার তোকে যেটা করতে হবে কমন নিতে হবে, দেখ মোটামুটি ভাঙার কাজটা দেখ কমপ্লিট হলো এখানে। এবার দেখ কোনটাকে এক জায়গায় করব। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার yn প্লাস টু, এটা দেখ একটাই টার্ম আছে, তাহলে এই টার্মটাকে লিখে দিলাম, যে টার্মগুলো লেখা হয়ে যাচ্ছে তলায় দাগ দিয়ে নিবি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এর পরেরটা দেখ yn প্লাস ওয়ান টার্মটাকে কমন দেবো আমি, ঠিক আছে, yn প্লাস ওয়ান এই টার্মটাকে কমন দেবো, তাহলে yn প্লাস ওয়ান টার্মটাকে কমন দিলে কত পড়ে থাকবে বলতো, দেখ yn প্লাস ওয়ান কোথায় কোথায় আছে দেখে নে, yn প্লাস ওয়ানটা দেখ এইখানে একটা টার্মে রয়েছে দেখতে পাচ্ছি, আর কোথাও কি রয়েছে আর একটা জায়গায় রয়েছে, দেখ এইখানে দেখ yn প্লাস ওয়ান রয়েছে, তাহলে yn প্লাস ওয়ান কমন দিলে যেটা দাঁড়াচ্ছে দেখ দাঁড়াও x ইন্টু বলছো x স্কোয়ার প্লাস ওয়ান yn প্লাস ওয়ান, ঠিক আছে লেখো তাহলে x ইন্টু x স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু yn প্লাস ওয়ান কমন দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে দেখো 4n প্লাস, আর এখানে দেখো পড়ে থাকছে তোমার 4n প্লাস টু, তাহলে 4n প্লাস টু ইন্টু x স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হয়ে আছে দেখো yn প্লাস ওয়ান। নেক্সট এবার দেখো yn কোথায় কোথায় আছে দেখবে,
ওয়াই এন আছে, দেখো দেখো এইখানে এই টার্মটাতে ওয়াই এন রয়েছে, আর ওয়াই এন নেই, রয়েছে, দেখো এইখানে ওয়াই এন রয়েছে, 2n ইন্টু 3x² প্লাস 1 ইন্টু ওয়াই এন। তাহলে এই দুটো টার্ম থেকে আমরা কত কমন নেবো? দাঁড়াও, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এন কমন দিচ্ছি, তাহলে এখান থেকে দেখো পাবে তোমার 2n ইন্টু n মাইনাস ওয়ান, 2n ইন্টু n মাইনাস ওয়ান, আর এখান থেকে পাচ্ছি দেখো প্লাস 2n হলো এটা। আচ্ছা, এরপরে দেখো ওয়াই এন কমন দেওয়া হলো, এরপরে নেক্সট আসছি ওয়াই এন মাইনাস ওয়ান। আচ্ছা, ওয়াই এন মাইনাস ওয়ান দেখো আছে এইখানে, এই টার্মটাতে ওয়াই এন মাইনাস ওয়ান আছে, আর এইখানে দেখো ওয়াই এন মাইনাস ওয়ান আছে। তাহলে এই দুটো টার্ম থেকে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন মাইনাস ওয়ান কমন দিচ্ছি, প্লাস কি বললাম, এন ইন্টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে, ইন্টু এক্স ইন্টু ওয়াই এন মাইনাস ওয়ান কমন দিলাম। তাহলে পড়ে থাকবে দেখো এখান থেকে 4n 4 ইন্টু n মাইনাস টু ইন্টু 4 ইন্টু n মাইনাস টু ইন্টু প্লাস হবে 4 ইন্টু n মাইনাস টু প্লাস এখানে দেখো থাকছে 6, এটা দেখো পড়ে থাকছে 4 ইন্টু n মাইনাস টু ইন্টু 6 দেখো পড়ে থাকলো। আচ্ছা, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু তোমার এক্স ওয়াই এন মাইনাস ওয়ান, আর হ্যাঁ আচ্ছা, প্লাস এরপরে ওয়াই এন মাইনাস ওয়ানের পরের টার্মটা কমন নিচ্ছি, অর্থাৎ ওয়াই এন মাইনাস টু কমন নিলে হবে। আচ্ছা, এইখানে ওয়াই এন মাইনাস টু আছে, আর এই জায়গাটায় ওয়াই এন মাইনাস টু আছে, তাহলে সেক্ষেত্রে দেখো পাবে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন, তাহলে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু ওয়াই এন মাইনাস টু, এটা দেখো কমন নেওয়া হচ্ছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু কমন নিলে দেখো এখানে পড়ে থাকছে এন ইন্টু এন মাইনাস থ্রি, পড়ে থাকছে, সরি এনটা থাকবে না, এনটা কমন নিয়েছি, এন মাইনাস থ্রি, আর এখানে পড়ে থাকছে তোমার প্লাস টু সমান জিরো। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে সব পরের টার্ম দেখো লেখা হয়ে গেছে, পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই এন প্লাস টু, প্লাস পরের টার্মটা হবে দেখো তোমার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস ওয়ান, আর দেখো পেয়ে যাচ্ছ ইন্টু 4n প্লাস টু ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, প্লাস এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আসবে মাইনাস 12 প্লাস 12 কেটে যাবে, তাহলে 2n স্কোয়ার ইন্টু 3x² প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন, 2n স্কোয়ার ইন্টু 3x² প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন। আচ্ছা, এইখান থেকে পাবো প্লাস এখান থেকে পাওয়া যাবে দেখো 4n মাইনাস এইট, আর প্লাস 6 আছে, তাহলে 4n মাইনাস এইট প্লাস সিক্স, তার মানে এখান থেকে আসছে কত 4n মাইনাস টু দেখো পাচ্ছি। তাহলে এখান থেকে যদি টুটাকে কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাবে এখানে আসবে 2n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু 2n মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু ওয়াই এন মাইনাস ওয়ান, প্লাস তারপরের টার্মটা দেখো এখান থেকে পেয়ে যাবে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এন মাইনাস থ্রি, ঠিক আছে, প্লাস টু মানে এন মাইনাস ওয়ান আসছে, আর এখানে একটা এন মাইনাস ওয়ান আছে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এন মাইনাস টু ইন্টু ওয়াই এন মাইনাস টু ইজ ইকাল টু জিরো। তাহলে দেখো তোমাকে এইটাই প্রমাণ করতে দেওয়া আছে, দেখো এখানে দেখো তাহলে 18 প্রবলেমটা কমপ্লিট হলো।